আর তোমার সারা জীবনে সব নেক আমার দিবা, পাল্টাইব কিনা প্রস্তাব দিলা আমি একটু বুঝাবো। নবীজির কাছে দৌড়ে গেছে, নবীজি আমি এই কথা কইছি, ওমর আমার এই কথা কইছি। আমি ওমর কয় আমার 3 রাত্রের 1 রাত্রের ইবাদত দিয়ে দিতে, আর ওর সারা জীবনের সারা নেক আমারে দিয়ে দিব, পাল্টামু? নবী কয় পাল্টাইছ না। কেন নবী কেন? আমার নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর শুধু ওমরের নেক নয়, কিয়ামত পর্যন্ত যত উম্মত হয়েছে, যত উম্মত হবে, সমস্ত উম্মতের সমস্ত নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের সাপে কামড়ানোর রাত্রটার নেকের সমান হবে না। ওই আবু বকর নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা চিন্তা করেছেন আবু বকরের নামটাই বলবেন নবীজি, যে আমার আবু বকরের নেক আকাশের তারার মতো। তো রহমতুল্লাহ আলামিন বলতেছেন আবু বকর ওমরের নেক তোমার নেক তো আরো আছে, আমার উম্মতের জন্য কিছু দিবা? চাইরা না দিলাম না, আমার সারা জীবনের নেকের চাইরা না নেক দিয়ে দিলাম। ওমরের নবী কয় ওমর তুমি কতটুকু দিবা? আমার উত্তর দাও না, মাহফিলের মানুষগুলারে তুমি কতটুকু দিবা? ওমর কয় জীবনের কোনোদিন আমি ভাইয়ের সামনে যাই নাই, আমিও চাইরা না দেব। সুবহানাল্লাহ। এখন ওমরের চাইরা না কত, আবু বকরের নেক কত? একটু হিসাব দেখে বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছে ওরে দুনিয়ার মানুষ, আকাশের তারা কত, আকাশের তারা কতগুলি আমরা বিজ্ঞান প্রমাণ করেছি, বিজ্ঞান আমরা গবেষণা করেছি। কেউ যদি আকাশে, যেহেতু নবী বলেছেন আকাশের তারার মতো হইল ওমরের নেক, এখন ওমরের নেক গুলা কত দেখি বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলতেছেন 850 কোটি মানুষ বর্তমানে, বা 850 বা 800 কোটি মানুষ পৃথিবীর জমিনে বর্তমান বসবাস করতেছেন, বা 850 কোটি। এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, ওমরের নেকের হিসাবটা নিয়ে যান বিজ্ঞান থেকে। বিজ্ঞান বলতেছে এই 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 1 দিন নয়, 2 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর নয়, 2000 বছর নয়, 1 লক্ষ বছর নয়, 2 লক্ষ বছর নয়, 5 লক্ষ বছর নয়, 100 লক্ষ বছর নয়। আমার নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 2 জন উম্মতের ব্যাপারে, খালি ওমরের নেকের ব্যাপারে বিজ্ঞান বলে দিল 850 কোটি মানুষ যদি আকাশের তারা গণনা শুরু করে, 200 কোটি বছর লাগবে আকাশের তারা গণতে শেষ করতে। একটু চিল্লায়া কি আল্লাহু আকবার বলা যায়? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কোন সময় আমি আইসি এখনো বলা মারহাবা কর। এই উম্মত এমন এক উম্মত, এই উম্মত যদি ভুল কইয়া ফেলায় কোন ব্যাপারে, আল্লাহ ঠিকানা তো মদিনা। এই জন্য যা লাগছে রাত কিছু কইছে, যেমন এই মাসলাটাকে আলিয়া কওমি নামাজ আবি আহলে হাদিস জামাত ইসলাম ঐক্য জোট খেলা তো সব আলেম ভাই মাসলাটা জানে। কি দাঁড়াইছে নামাজে, কোন নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি যুহরি, কিন্তু কয় আলাইছে সালাতুল আসরে। ফেরেশতা দুইজন কয় আল্লাহ বিপদ জীবনে কম বেশি হয়েছে, কিন্তু আজকের মতো হয় নাই। আল্লাহকে কি হয়েছে? তোমার হাবিবের পাগলা উম্মত এটি জহুরের দ্বারায় আসর কয়, কি লেখমো? সুবহানাল্লাহ। লেখতাম কি? আল্লাহ কি কইছে? এটি জহুরের দ্বারায় সালাতুল আসরে। এখন আমরা কি লিখতাম? যা কইছে ঠিকানাটা কি? ঠিকানাটা হইল এই সফরে মদিনাতুল মুনাওয়ারায় রবিউল আউয়ালের 2 বারের সফরে আমি একটা গজল লিখেছিলাম, প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে
মাশাআল্লাহ কয় না? আব্বা জানানি আমার কি যেন বলতেছিলাম এর আগে আসল, হ্যাঁ ছাত্র বলে আল্লাহ দাঁড়ায় জোহরে দাঁড়ায় আসর কয় লেখতাম কি আমার আল্লাহকে ঠিকানাটা জানাও। ঠিকানা তাদের মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা ঠিকানা কেমনে বুঝলাম? ওই আল্লাহর হাবিবেরা অনেক ভালোবাসে, মদিনার পাক অনেক ভালোবাসে। কেমনে বুঝলাম? ওই ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আমি তো দেখলাম, আমরা কোরআনে দেখলাম ওমান ইউহাজি ফি সাবিলিল্লাহি ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ ওমান ইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি। হায় 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 হায়, আলেম বাজাই ভাইজানরা, আলেম বাজানরা। একদম মানুষ কিন্তু আরাফাতে হাজীদেরকে বুঝায় ভাই মদিনা শরীফ যাওয়া হজের অংশ না। আমরা তো কোনোদিন করি নাই মদিনা শরীফ যাওয়া হজের অংশ, কিন্তু মদিনা শরীফ ইমানের বাড়ি। মদিনা শরীফ কিসের বাড়ি? ইমানের বাড়ি। আপনার বাড়ি ডাল্লা, মুনিরের বাড়ি কইলে রসুল্লাবাদ না? তোমার বাড়ি কই? গ্রামের নাম কি? কইতে না বোকা, তাইলে ফেল করলাম। কইতে সমাজে কইতে তো তুমি পাস, ঠিক আছে? বাজারের বাড়ি কই? আমার আল্লাহ বলতেছেন যারা বের হয় কই থেকে? মানে আপনার বাড়ি। যারা ঘরের থেকে নিজের বাড়ির থেকে বের হয় কি জন্য? মুহাজিরান ইলাল্লাহি, হিজরত করার জন্য। কই? কয় আল্লাহর দিকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের দিকে। আল্লাহ কয় হিজরত শুধু আমার দিকে নয়, হিজরত আমার দিকেও করবি, আমার রাসূলের দিকেও করবি। মোল্লায় কয় আল্লাহর দিকে কইরো, রাসূলের দিকে কইরো না। কোরআন কি মানা হইল কি হইল না? কোরআন কি মানা হইছে? আল্লাহ কয় আমার হিজরত মানে নিজের এলাকা থেকে আরেক এলাকায় চলে যাওয়া। আল্লাহ বলতেছেন মুহাজিরান, মুহাজিরান মানে হিজরত, মুহাজিরান ইলাল্লাহি, আল্লাহর দিকে। আর কোন দিকে? আল্লাহকে ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের দিকে যারা হিজরত করে। দেখি আয়াতটা একটু দেখা দেখা কি মনে হয় না? আম্মা জানদারে, বাবা জানদারে, কোরআন প্রিয় মানুষ দেখা যায় এখনো নবীনগর মাশাআল্লাহ পাওয়া যায় অনেক কোরআন প্রিয় মানুষ। এই কোরআনের ভিতরে রব্বুল আলামিন পাঁচ পারায় 13 পৃষ্ঠায় লাস্টের দিকে মাঝামাঝি আল্লাহ বললেন, ও পৃথিবীর মুসলমান, সুম্মা ইউদরিকুহুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। রব্বুল আলামিন কয় যারা আমার দিকে হিজরত করে। এখন আল্লাহর দিক কোনটা? আমার আল্লাহ কয় আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর দিকে কোন দিকে যাইবেন? আল্লাহ কয় যেই দিকে চাইবি ওই দিকে আমি আসি। আল্লাহ যে বলল আমার দিকে যারা হিজরত করে, রাসূলের দিকে যারা হিজরত করে, এরপরে যদি এই মানুষগুলি এরপরে যদি আর মহিলা যায়, যাইতে পারে নাই কিন্তু রাস্তায় ইন্তেকাল হয়ে গেল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কয় যেহেতু আল্লাহর দিকে তো গেলেন, ঠিক আছে, মনে মনে খেয়াল করলেন যেদিকে যাবো সেদিকে আমার আল্লাহ আছে, কিন্তু নির্দিষ্ট কোনো দিক আমি আপনার কোনো আলেম বলতে পারবে যে এই দিকে আল্লাহ আছে? এইটা বলা যাবে না। এই জন্য এইটা যেন কম মনে না করে, এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের আরেক জায়গায় বললেন আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমারে কোনো দিকের দিকে চিন্তা করবি না, আমাদের দক্ষিণ দিকে চিন্তা করবি না, পশ্চিম দিকে চিন্তা করবি না, উত্তর দিকে চিন্তা করবি না, আমারে পূর্ব দিকে চিন্তা করবি না, তোরা যেই দিকেই ফিরবি ওই দিকে আমি আল্লাহ আছি। কিন্তু আমার হাবিবের ব্যাপারে তোদেরকে আমি ঠিকানা দিয়ে দিলাম, আমার বন্ধুর ঠিকানা হলো মদিনাতুল মুনাওয়ারা।
হাজা করে তো আপনি আমার কাছ লাগাই দিলেন। এই হাজা দেখে আমি চিল্লায় কেঁদেছিলাম। এখন তো অনলাইনের কারণে পাসপোর্ট আর চেক করে না, অনলাইনের কারণে এখন পাসপোর্ট চেক করা লাগে না। গত 15 বছর, হ্যাঁ 15 বছর তো হবেই মনে হয়, 15 বছর আগে তরিক হিজরা একটা নাম আছে, তরিক হিজরা মানে হিজরতের রাস্তা। আমার মনের নবী, এই তো মায়া লাগতেছে, মায়া নবী দয়ার নবী রহমাতুল আলামিন সেই রাস্তা দিয়া মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন। ওই রাস্তাটাকে হিজরতের রাস্তা বলা হয়। তরিক মানে রাস্তা, হিজরত মানে হিজরতের রাস্তা। ওই তরিক হিজরায় পাসপোর্ট চেক করত। গত সম্ভবত ফারুক সাহেবের বছর, যেই বছর ফারুক সাহেবের সাথে আমি হজ করেছিলাম, হয়তো ওই বছর বা তার আগের বছর বা তার পরের বছর, বাসের মধ্যে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। হাজিরা বলতেছে, হুজুর হঠাৎ করে আপনি কাঁদছেন কেন? বাড়িতে কোনো সমস্যা হলো কিনা, মা বাবা ছেলে মেয়ে কোনো সমস্যা হলো কিনা? আমি বললাম না, কিছুই হয় নাই আমার। তাই কাঁদছেন কেন? আমি বললাম এই সাইনবোর্ডটা দেখে আমি কেঁদে দিলাম। না কাঁদতে পারলাম না। সাইনবোর্ডে কি লেখা আমাদেরকে বোঝান। বাজান হাজার কইছে, কোন হাজার কথাটা মনে হলো। দেখলাম সাইনবোর্ডের লেখা, সাইনবোর্ডে সৌদির সরকার লেখা রাখছে যে মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমাদের সৌদ পরিবারের না, মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমাদের রাজ পরিবারের না, মদিনাতুল মুনাওয়ারার শহরটা আমার সৌদি আরবের না। কার শহর? লেখা রাখছে হাজা মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহরটা রাসূলের শহর। সত্য কোনদিন গোপন থাকে না, একদিন আর আগে আর পরে সত্য প্রকাশ হয়েই যায়। কথা বলে সৌদির সরকারকে আমার ওয়াহাবি সরকার মনে করি, কিন্তু সত্যতে কোনদিন গোপন করা যায় না। একদিন আগে আর পরে এটা বের হয়েই আসে। সৌদির সরকার সাইনবোর্ড লাগায় রাখছে মদিনাতুল মুনাওয়ারায় ঢোকার রাস্তায় তরিক হিজরায় হিজরতের রাস্তায় সাইনবোর্ড লাগায় রাখছে হাদা মানে এই, মদিনা মানে শহর, রাসূল মানে শহর, রাসূলের শহর। মদিনাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শহরটা হইল পৃথিবীর অন্য কোন রাজাদের নয়, কোন রাজ পরিবারের নয়। এই শহরটা হলো রহমাতুল আলামিন রাসূলুল্লাহর শহর। গেল এই একটা ব্যাপার। আরেকটা বাজার, আরেকটা কথা মনে হলো, এই কোরআনুল কারীমে নূহ নবীর আল্লাহ সালাম দিবেন, ঈসা নবীর সালাম দিবেন, ইয়াহইয়া নবীর আল্লাহ সালাম দিবেন, ইব্রাহিম নবীর আল্লাহ সালাম দিবেন, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিবেন। তাদের সালাম আর আমার নূরের নবীর সালাম দেখি আল্লাহ কেন সালাম নিল। 23 পারার 9 পৃষ্ঠায়, 23 পারার 9 পৃষ্ঠায় দলিল সহ, পর্সা নাম্বার সহ সবগুলো ইনশাআল্লাহ আমি দিয়া যাইতেছি। বুঝা না বুঝা আপনার ব্যক্তিগত ব্যাপার। আব্বা জানদারে, বাবা জানদারে, দেখেন আল্লাহর কোরআনে আল্লাহ 23 পারার 9 পৃষ্ঠায় আমার আল্লাহ